আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা খুবই চমৎকার একটা প্রবলেম সলভ করব, যেখানে একই সাথে কাজ শক্তি ক্ষমতা, স্প্রিং এর কনসেপ্ট, ঘর্ষণের কনসেপ্ট সব চলে আসবে। তো প্রশ্নে কি বলছে খেয়াল করে, এটা একটা ইলাস্ট্রেশন। কোয়েশ্চেনটা এইভাবেই দেয়া আছে যে একটা ঘর্ষণযুক্ত তল দেখাই যাচ্ছে, এখানে ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে 0.2। ঘর্ষণযুক্ত একটা তল, এখানে কিন্তু পুরাটাতেই ঘর্ষণ আছে, তাই ঠিক আছে? এখানে পুরো জায়গাটাতেই ঘর্ষণ আছে, এমন না যে এখানে এবি তে ঘর্ষণ আছে, বিসি তে ঘর্ষণ আছে, এরকম না। পুরো জায়গাতেই ঘর্ষণ, সেটা হচ্ছে 0.2 ঘর্ষণ গুণাঙ্ক বলে, ঠিক আছে? এবং এটাও বলছে এ থেকে যে বি এর দূরত্ব আর এই যে বি থেকে সি এর দূরত্ব, এই দুইটা দূরত্ব সমান। এটা হচ্ছে 2 মিটার। আমরা একটা ব্লককে এই তল বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে মনে করে টোকা দিছি। সিমিলারলি জাস্ট এটাকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে লঞ্চ করছি। এখন সে স্বাভাবিকভাবেই যাবে, যাওয়ার পরে এদিকে উঠবে, উঠার পরে স্প্রিংকে সংকুচন করবে। প্রশ্ন করছে সেই সংকুচনের মানটা কত বের করবে। দেখেন অনেকগুলো কনসিডারেশন আছে, যেটা তোমার আসলে নিউটনের মেকানিক্সের কনসেপ্ট প্লাস কাজ শক্তি ক্ষমতার কনসেপ্ট প্লাস স্প্রিং এর কনসেপ্ট না থাকলে আসলে তুমি এটা সলভ করতে পারাটা আসলে টাফ হবে, ঠিক আছে? প্রথম স্টেপ বাই স্টেপ যাই। এখানে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে এ থেকে বি, এটা হচ্ছে একদম অনুভূমিক রাস্তা। দ্বিতীয় রাস্তাটা হচ্ছে একটা আনত তল, যেটা হচ্ছে 30 ডিগ্রি কোণ আনত, সেই রাস্তা। তো দুই ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট। এখন ওভারঅল জায়গাটাতে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু শক্তির সঞ্চয় হবে না। কেন? কারণ দেয়ার ইজ ফ্রিকশন, ঠিক আছে? শক্তির এখানে সংরক্ষণশীলতা কাজ করবে না। তুমি এটা বলতে পারবে না এখানে মোট শক্তি যা, এখানে মোট শক্তি তা, এই ব্যাপারটা বলার আর সুযোগ নাই, কারণ এখন ঘর্ষণ চলে আসছে, একটা বাধা বল চলে আসছে। তো যখনই এরকম সিচুয়েশন আসে যেখানে অসংরক্ষণশীল বল তোমার সিনে চলে আসে, তখন সবগুলো ম্যাথ তুমি যেভাবে সলভ করতে পারো সেটা হচ্ছে এইভাবে, যে আমরা এখানে কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করবো। মাথায় রাখবা, শক্তির সংরক্ষণশীলতা কাজ করবে যদি শক্তির ক্ষয় না হয়, কিন্তু কাজ শক্তি ক্ষমতা এটার কোনো রিকোয়ারমেন্ট আসলে এইভাবে নাই। এটার ক্ষেত্রে তুমি যে কোনো সিচুয়েশন দাও, শক্তি সংরক্ষিত হোক বা না হোক, ঘর্ষণ বল থাকুক বা না থাকুক, এক্সটার্নাল ফোর্স থাকুক বা না থাকুক, সব ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য তোমার জন্য প্রযোজ্য হবে, ঠিক আছে? আমি যদি এখন বলি কাজ শক্তি উপপাদ্য আমি এখানে প্রয়োগ করতে চাচ্ছি, সূত্রটা কি? কাজ সমান গতিশক্তির পরিবর্তন। এটা তো নিশ্চিত যে একদম শেষ মুহূর্তে যখন স্প্রিংটাকে সে সংকোচন করবে, ম্যাক্সিমাম সংকোচনটা চাইছি, তাই না? যে আমার ব্লকটা স্প্রিংকে এইটুকু চাপিয়ে তারপরে আবার ব্যাক করা শুরু করবে, তাই তো? তো এটা তো একটা লিমিট আছে। ওই জায়গায় যাওয়ার পরে আমার ব্লকের ব্যাকটাকে শূন্য হবে না, যখন আমার ব্লকটা স্প্রিংটাকে সর্বোচ্চ সংকোচন যতটুকু করার করে ফেলছে, সেই মোমেন্টে তো ব্লকের বেগ শূন্য, তাহলে শেষ বেগটা শূন্য। আদি বেগটা কত? আদি বেগটা যে তোমার সামনে আছে। আমি যদি এটাকে একটু ঠিকঠাক করে লিখে দিই, খেয়াল করবে, আমি কাজটা চিকন করে দিই, দাঁড়াও। হ্যাঁ, তো আমি যদি বলি এখানে আমার শেষ বেগটা কত, শেষ বেগটা ডেফিনেটলি শূন্য। আদি বেগটা কত? আদি বেগটা হচ্ছে আমাদের এই যে হাফ এম ভি স্কোয়ার, যেটাকে আমি একবারে লিখে দিতে পারি হাফ ইন্টু এম এর মান তো 2 আর বেগের মান তো 10, 10 এর বর্গ কত? 100। তো এটা কত আসবে ওভারঅল? এখানে আসবে 100 মাইনাস 100 থাকবে এখানে। আমি এটাকে এইভাবে রেখে দিলাম, ঠিক আছে? আসো এখন এই পাশে, এটাকে আমি একটু ডানে নিয়ে যাই, কথা বলতে সুবিধা হবে। আমি এখানে নিয়ে আসলাম এটাকে। এখন দেখো এই পাশে যে কাজের কথা বললাম, এই কাজটা কিন্তু এত সিম্পল না। এইখানে কত ধরনের বল আছে সেটা বুঝে শুনে তোমাকে কাজ নিতে হবে। তো আমরা জানি কাজ শক্তি উপপাদ্যের যে কাজটা, সেটা হচ্ছে কয়েক ধরনের বল দ্বারা কাজ হতে পারে। একটা হচ্ছে আমার কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, একটা হচ্ছে আমার নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, এবং একটা হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ। এই সবগুলা কাজের সমষ্টি মিলে যা হয় তাই হচ্ছে তোমার গতিশক্তির পরিবর্তন। তো একটু খেয়াল করো, এখানে সংরক্ষণশীল বল কে আছে, কনজারভেটিভ ফোর্স এখানে কে আছে, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। এখানে এই যে আমি ব্লকটাকে এখান থেকে এখানে পাঠালাম, এখানে সংরক্ষণশীল বল বলতে কে আছে? এখানে সংরক্ষণশীল বল বলতে আছে অভিকর্ষীয় বল এবং স্প্রিং বল। আচ্ছা, ঠিক আছে। নন কনজারভেটিভ ফোর্স কে আছে? জানা কথা, ঘর্ষণ বল। এক্সটার্নাল ফোর্স কে আছে? এক্সটার্নাল ফোর্স হিসেবে এখানে আছে হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া। কিন্তু এই উলম্ব প্রতিক্রিয়াটা কিন্তু আসলে এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে কেমনে? এখানে তুমি যদি উলম্ব প্রতিক্রিয়ার কথা বলো, সেটা কিন্তু ওজন দ্বারা ব্যালেন্সড। আর তুমি যদি এখানে আমি যদি বলি ব্লকটা যখন এখানে আসছে, ব্লকটা যখন এই জায়গাতে আসছে, রাফ এঁকে দিই, ব্লকটা যখন এই জায়গায় আসছে, সেইখানের উলম্ব প্রতিক্রিয়াটাও কিন্তু খেয়াল করে যদি ভালো করে, এখানের উলম্ব প্রতিক্রিয়াটাও কিন্তু আমাদের ওজনের যে উপাংশটা সেটা দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। অথবা এভাবে বলতে পারো, উলম্ব প্রতিক্রিয়া দ্বারা কিন্তু এখানে কাজটা শূন্য। কেন? কারণ উলম্ব প্রতিক্রিয়া কাজ করছে তলের সাথে লম্ব বরাবর, বস্তু যাচ্ছে তল বরাবর, তাহলে অবশ্যই এখানে কোনটা 90 ডিগ্রি। সো এখানে কিন্তু উলম্ব প্রতিক্রিয়া দ্বারা কোনো কাজ হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি এখানে উলম্ব প্রতিক্রিয়ার এখানে আসলে কোনো রুল নাই, সেটাকে আমি হিসাব থেকে আগেই বাদ দিয়ে দিলাম। দেয়ার ইজ নো রুল ফর এনি এক্সটার্নাল ফোর্স, মানে এক্সটার্নাল ফোর্স দ্বারা কোনো কৃতকাজ এখানে থাকতেছে না। থাকলোকে সব মিলে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃতকাজ এবং নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃতকাজ। কনজারভেটিভ ফোর্স এখানে কে আছে? এ থেকে যখন আমি বিতে যাব, তখন কিন্তু আমাদের গ্রেভিটেশন দ্বারা কোনো কাজ নাই। কেন? কারণ গ্রেভিটেশনাল ফোর্স কিন্তু অনুভূমিক গতির ক্ষেত্রে কোনো কাজ করতে পারে না। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না, এই বিতে কিন্তু কোনো কাজ হবে না। যদি বলি বিসিতে গ্রেভিটেশনাল ফোর্স দ্বারা কৃতকাজ কি হবে, সেটা কিন্তু তুমি বলতে পারবা। যাই আমি সেটাতে আমি আসতেছি, খেয়াল করে এখানে
এই যে আমি যদি এখানে বলি কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, এখানে কি হবে? কনজারভেটিভ ফোর্স দ্বারা এখানে কৃত কাজ হবে, খেয়াল করো। আমি যদি এখানে বলি এই বরাবর আমাদের ওজনটা কি কাজ করতেছে একটু বলো তো, ওজনের কতটুকু উপাংশ এখানে আছে একটু বলো তো। এটা কি mg sin 30 না? এগুলো তো তোমাদের অলরেডি মুখস্থ, এগুলো তোমাদেরকে বলে বোঝানোর কিছু নেই। এই বরাবর কাজ করে mg sin 30, mg sin 30 কাজ করতেছে এইদিকে, আর আমার বস্তু যাচ্ছে কি এইদিকে না? ঠিক আছে, তাহলে বস্তু যদি এই বরাবর যায় তাহলে আমার এখানে দেখতে পাবো সরণটা কতটুকু। দেখো আমাদের ব্লকটা কিন্তু এইটুকু যাবে, যেটা 2 মিটার, প্লাস স্প্রিংটা যতটুকু সংকুচিত হচ্ছে ততটুকু যাবে না। ইয়েস, আমি ধরে নিচ্ছি স্প্রিং এর সংকোচন হচ্ছে x, তাহলে আমাদের বি থেকে যে যাত্রাটা সেটা কিন্তু সি ক্রস করে আরেকটু যাবে, যেটার নাম হচ্ছে স্প্রিং এর সংকোচন। তাই আমি ওভারঅল এখানে পাচ্ছি কত? প্রশ্নই তো বলছে বিসি পরিমাণ কত? 2 না? আমি বলবো এখানে 2 প্লাস x। তাহলে আমি এই ক্ষেত্রে বলবো এই জায়গাটাতে আমাদের অভিকর্ষ বলের দ্বারা বা বিরুদ্ধে পড়ে সেটাতে পড়ে আসবে, সেটার পরিমাণটা কত হবে? সেটার পরিমাণ হবে mg sin 30, এটা হচ্ছে আমার বলের মান, এটা হচ্ছে আমার বলের মান, ইনটু সরণটা কতটুকু? 2। আর বল এবং সরণের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? দেখো খেয়াল করে, বলটা কিন্তু নিচের দিকে, সরণটা হচ্ছে উপরের দিকে, তাহলে কোণটা 180 ডিগ্রি আসবে, তো এখানে বসে দিলে -1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি এই ব্যাপারটা। এখানে এটাকে আমি একটু সরাই দিই, এখান থেকে সামনে নিয়ে যাই। ওকে, গেল। এটা হচ্ছে এই যে বি থেকে সে যাত্রা শুরু করবে, সেখান থেকে তার অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, এরপরে আমি যদি এখানে বলি পরবর্তীতে স্প্রিং এর দ্বারা কৃত কাজ আছে না একটা? স্প্রিং এর দ্বারা কৃত কাজ তো আছেই। স্প্রিং এর দ্বারা কৃত কাজটা কতটুকু হবে? এটাও কিন্তু স্প্রিংটাও কিন্তু কনজারভেটিভ ফোর্সের মধ্যেই পড়তেছে। কনজারভেটিভ ফোর্স এখানে দুইটা, একটা হচ্ছে অভিকর্ষীয় বল, তার বিরুদ্ধে কাজ হচ্ছে, একটা হচ্ছে স্প্রিং বল, তার বিরুদ্ধেও কাজ হবে। তো স্প্রিং বল দ্বারা, স্প্রিং বলের বিরুদ্ধে কাজটা কতটুকু হবে একটু বলো তো। সেটা কি আমাদের -12 kx স্কয়ার না? আমি বলবো এখানে -12 kx স্কয়ার। কেন মাইনাস বললাম? কারণ স্প্রিং বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। কেন? কারণ স্প্রিং তো সংকুচিত হবে এইদিকে, কিন্তু সেটা প্রত্যয়নী বল দিবে এইদিকে, তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজটা হবে এগেইনস্ট ইটস ফোর্স। সুতরাং এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, লিখলাম এটা। এই হচ্ছে সব মিলিয়ে আমার কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ। বাকি থাকলো কোনটা? নন কনজারভেটিভ ফোর্স, অর্থাৎ ঘর্ষণ দ্বারা কৃত কাজ। তো ঘর্ষণ দ্বারা কৃত কাজ হিসাব করার ক্ষেত্রে আমাদের একটু বুঝতে হবে ঘর্ষণ বলের মানটা কত। তো এইটা তো তোমাদের ঘর্ষণের একটা বেসিক কথা না, যে আমার যদি তলটা আনত থাকে সেক্ষেত্রে কিন্তু উলম্ব প্রতিক্রিয়াটা, আর উলম্ব প্রতিক্রিয়াটা কতটুকু হবে সেটাই কিন্তু আমাদের এখন হবে ঘর্ষণ বলের জন্য আমার যে উলম্ব প্রতিক্রিয়া লাগে সেটা। এখানে পরিমাণটা কত হবে একটু বলো তো। এই পরিমাণটাকে আমরা জানি না, এটা যে আমাদের mg cos 30, mg cos 30 যদি আমার উলম্ব প্রতিক্রিয়া হয় তাহলে ঘর্ষণ বলের মানটা কত হবে? ঘর্ষণ বলের মানটা যদি স্মল f বলি সেটা হবে মিউ ইনটু আর। মিউ কত? প্রশ্নে বলছে 0.2, আরটা কত? mg কত সেটা? cos 30। এটাকে একটু ছোট করে দিই আগে ভাগে, 0.2 ইনটু m কত? m হচ্ছে 2 কেজি, g এর মান আমি 10 ধরলাম, cos 30 হচ্ছে √3/2। এখানে কত পাবো? আমি 2 দিয়ে 2কে কাটলাম, তাহলে 0.2 ইনটু 10 হচ্ছে 2√3। তাহলে ঘর্ষণ বলের মানটা কত আসছে আমাদের? 2√3। তাহলে ঘর্ষণ বলের ক্ষেত্রে তার সরণটা কতটুকু একটু বলো তো। ঘর্ষণ বলটা তো পুরা তল জুড়েই আছে না, এখানে তো আছে, তাহলে 2√3 ইনটু এখানে সরণটা কতটুকু হচ্ছে বলো তো? 2 প্লাস x, তাহলে 2√3 ইনটু 2 প্লাস x। এগেইন এটাও কিন্তু একটা নেগেটিভ ফোর্স। কেন নেগেটিভ ওয়ার্ক? কেন? কারণ ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে না। গেল। আরেকটা ঘর্ষণ বল এখন আমাদের অ্যাড করা বাকি আছে, সেটা একটু খেয়াল করবা কোনটা। এই যে সে এ থেকে যে বিতে আসতেছিল সেটা কি তার ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হয় নাই? হয়েছে তো। সেখানে কতটুকু? সেখানে কিন্তু ঘর্ষণ বলটা একদম সিম্পল। সেখানে ঘর্ষণ বলটা কত? সেখানে ঘর্ষণ বলটা হচ্ছে ডিরেক্ট। দেখো তো এখানে আমার উলম্ব প্রতিক্রিয়াটা ডিরেক্ট, ওজনটা না। তো এই ক্ষেত্রে উলম্ব প্রতিক্রিয়া যদি ওজনটা হয় তাহলে এটা হবে mg 20 নিউটন। এই 20 নিউটন যদি উলম্ব প্রতিক্রিয়া হয় তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ বলের মানটা কিন্তু হচ্ছে মিউ ইনটু 20, যেটা হচ্ছে 0.2 ইনটু 20, যেটা হবে আসলে 4 নিউটন। তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ বলের মানটা হচ্ছে 4 নিউটন। এই ক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ কতটুকু হবে? -4, সরণটা কত? 2 মিটার না, যে -4 ইনটু 2। এখন খেয়াল করো এখানে সব মিলিয়ে তোমার একটা ইকুয়েশন চলে আসলো না তোমার সামনে। দেখো তো সব মিলিয়ে তোমার সামনে যা আসলো, তুমি কি এখান থেকে সবকিছুর মান জানো না? তুমি তো এখান থেকে সবকিছুর মানই জানো। তুমি দেখো, তুমি m এর মান জানো, তুমি g এর মান জানো, তুমি sin 30 এর মান জানো, তুমি k এর মান জানো। তোমাকে প্রশ্ন বলছে কিন্তু স্প্রিং এর স্প্রিং বিভবটা কত? স্প্রিং এর স্প্রিং বিভবটা হচ্ছে 10 নিউটন পার মিটার। তুমি সবকিছুর মান জানো এক্সেপ্ট x, xটাই তো তুমি বের করবে, তাই না? সবকিছুর মান তুমি জানো। এখানে একটু দেখে দেখে এগুলো বসায় দাও। m এর মান হচ্ছে 2 কেজি ছিল, 2 ইনটু 10 sin 30 হচ্ছে হাফ, বসায় দাও। 2 ইনটু -2 বলে দাও, -half, k এর জায়গায় তুমি বসাও 10 নিউটন পার মিটার, x এর জায়গায় তুমি x এর মানটা বের করবে, x স্কয়ার লিখে দাও। -2√3 ইনটু 2 প্লাস x মাইনাস 8 সমান -100। এটাকে সবকিছুকে এক পাশে নিয়ে আসো, প্লাস 100 সমান 0। এখন যেহেতু এখানে আর কোনো ঝামেলা নেই, আমি এখানে লিখে দিই -20, আর এটা হচ্ছে -5x স্কয়ার, এটা হবে -2 দুগুণে 4 না, হ্যাঁ এটা হবে -4√3 -2√3x। তারপর এখানে হবে 100 থেকে 8 গেলে কত হয়? 92 হয়, 0। তো এটাকে জাস্ট সলভ করলেই তো আমাদের কাজ শেষ, তাই না? আমরা এখানে সবকিছুকে ডান পাশে নিয়ে যেতে পারি,
5x স্কোয়ার প্লাস 2√3x, হ্যাঁ 2√3x, দেন ডান পাশে কি যাবে 92 থেকে 20 গেলে কত হয়, 92 থেকে 20 গেলে হয় 72 মাইনাস নিয়ে যাই -72 প্লাস 4√3, এটা থেকে একটা সলভ করলে একটা র্যান্ডম একটা x এর মান আসবে, সেই মানটাই হচ্ছে তোমার স্প্রিং এর সংকোচন। বাকিটা তো আমার করে দেওয়ার দরকার নেই। আশা করি মেইন কনসেপ্টটা বুঝতে পারছো। যত ধরনের বল আছে সবগুলা বলের দ্বারা কিন্তু কাজটাই হচ্ছে তোমার গতিশক্তির পরিবর্তন। সেই ব্যাপারটা তুমি যদি ধরতে না পারো, এই ম্যাথটা কিন্তু তুমি আসলে আর কোনোভাবে করে কোলাইতে পারবা। তুমি যদি সব কাজ শক্তি উপপাদ্যের মেইন কনসেপ্টটা ধরে ফেলতে পারো, তাহলে এটা যত সহজে তুমি করে ফেলতে পারবা। যেমন ধরে এই যে এখানে যে কথাটা বললাম, কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, তারপর এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ, সব মিলিয়ে যা হবে তাই হচ্ছে গতিশক্তির পরিবর্তন। আমি কিন্তু সেটাই করছি। দেখো স্টেপ বাই স্টেপ যদি বুঝাই, এ থেকে সে বিতে আসছে, কিসের দ্বারা কাজ হয়েছে, এখানে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হয়েছে। দেন বি থেকে যখন সে যতটুকু যাওয়ার গেছে, সেখানে কার বিরুদ্ধে কাজ হয়েছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়েছে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হয়েছে। আবার যখন এখান থেকে এখানে আসছে, সে স্প্রিং এর বলের বিরুদ্ধে কাজ হয়েছে, সেটাও আমরা কনসিডার করছি। আর এখানে ঘর্ষণ বলের মানটা হিসাব করছি কিভাবে, উলম্ব প্রতিক্রিয়া ইনটু মিউ দ্বারা। এখানে ঘর্ষণ বলের মানটা হিসাব করছি সিমিলারলি উলম্ব প্রতিক্রিয়া মিউ দ্বারা, কিন্তু দুই জায়গাতে উলম্ব প্রতিক্রিয়া ডিফারেন্ট। এটা তোমরা ঘর্ষণের একটা বেসিক ম্যাথ হিসেবে বলতে পারো আছে। সো এখানে কিন্তু অনেকগুলো ম্যাথের কম্বিনেশন আছে, যেখানে তোমার সবগুলা তুমি যদি ভালো মতো কোনো একটা যদি তোমার সমস্যা থাকে, তাহলে এই ম্যাথটা মিলানো তোমার জন্য টাফ হবে। আদারওয়াইজ এই ম্যাথটা কিন্তু আসলে অতটা বেশি কঠিন না, একটু সময় লাগতে পারে হয়তো, বাট ম্যাথটা যথেষ্ট মজার একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছো।